রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এ সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃৎ, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গপ্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। আমেরিকার স্বাস্থ্যবিজ্ঞানী হাবার্ট শেলটন তার সুপেরিয়র নিউট্রিশন গ্রন্থে বলেছেন, উপবাস বা রোজাকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ংচালিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলো পুষ্টিবিধান সাধন করতে পারে। নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও শল্য চিকিৎসক প্রখ্যাত ডক্টর অ্যালেক্সিস বলেছেন, রোজার মাধ্যমে লিভারে রক্ত সঞ্চালন দ্রুত হয় এবং এর ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। অভ্যন্তরীণ দেহযন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর ক্রিয়া বন্ধ থাকে। খাদ্যাভাব কিংবা আরামায়েশের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। ডাক্তার আইজাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদেরকে এ বিপদ থেকে রক্ষা করে। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেছেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি ও ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। বিশ্ববিখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী এক ঔষধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। এছাড়া ডক্টর দেওয়ান এ.কে.এম. আব্দুর রহিম বলেছেন, রোজাব্রত পালনের কারণে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। গবেষণায় দেখা গেছে, যারা পেপটিক আলসারে ভুগছেন তারা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা বেশ উপকারী। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিমোরিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত মঙ্গলজনক।